সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে আমার শেখার ঘরের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে পর্বটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের পরিমাপের উপর থেকে আমরা 110 এবং 11 নং পৃষ্ঠা নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। প্রাথমিক ধারণাগুলো দিয়েছি। যদি সেই ভিডিওটি মিস করে থাকো এই মুহূর্তে দেখো, উপরে একটি লিঙ্ক আসছে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। আর আজকে আমরা 112 নম্বর যে পৃষ্ঠাটি আছে এই পৃষ্ঠা থেকে আমরা কথা বলবো। এখানে তোমাদের একটি উদাহরণ দেওয়া আছে এবং সুন্দর একটি ছবি দেওয়া আছে। ছবিটি দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ছবিটি এখানে 2 নম্বরে যেটি বলা আছে, ঈদের ছুটিতে নিপার নানাবাড়ি ভ্রমণের যাত্রাপথের গল্পটি চিত্রে দেখানো হলো। এখানে একটা চিত্র দেওয়া আছে। নিপা ঈদের যে ছুটি হয়েছিল সেই ছুটিতে তার নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। এখন সে কীভাবে গিয়েছিল সেটা চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে এখানে। তো এখানে কিছু প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো আমরা চিত্রের মাধ্যমেই খুঁজে বেড়াবো এবং উত্তরগুলো এখান থেকে আমরা বের করার চেষ্টা করব। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে নানাবাড়ি লেখা আছে। এই যে নানাবাড়ি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে এইদিকে এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, সাদার মধ্যে লাল যে যুগের চিহ্ন আছে সেটা আমরা হাসপাতাল আমরা জানি। তো এখানে হাসপাতাল, এদিকে হাসপাতাল আছে, তারপর এদিকে একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে এখানে হচ্ছে এটা হচ্ছে নিপার বাড়ি। তো আর এই পাশে নিপার বাড়ি থেকে এই যে এই দিক দিয়ে এই পাশ দিয়ে আমরা যদি একটা চিত্রকে ধরি বা মানচিত্রকে ধরি, এটা হচ্ছে উত্তর দিক, এটা পূর্ব, এটা দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম। তাহলে নিপার বাড়ি থেকে পূর্ব দিকে যে একটা এখানে 3 রাস্তায় মিলিত হয়েছে সেখানে আছে কতটুকু? 7 কিলোমিটার। আবার এই যে 3 রাস্তার মোড় থেকে উত্তর দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেটা পোস্ট অফিসের সামনে মিলিত হয়েছে, সেটা হচ্ছে 5 কিলোমিটার আর হচ্ছে 50 মিটার। আবার হাসপাতাল থেকে যে পোস্ট অফিসের নানাবাড়ি যে দূরত্বটা সেটা হচ্ছে কত? 4 কিলোমিটার 750 মিটার। আবার নানাবাড়ি থেকে পোস্ট অফিসের যে দূরত্বটা সেটা হচ্ছে 3 কিলোমিটার। তো এখন এখানে যে দূরত্বটা রয়েছে, নিপার বাড়ির যে রাস্তার মোড়টা আছে এবং হাসপাতালের এটা, এখানে কোনো আপাতত কোনো লেখা নাই, কত কিলোমিটার সেটা লেখা নাই। এখন আমরা যদি এই চিত্রের মাধ্যমে একটু চিন্তা করি যে নিপার বাড়ি থেকে তার নানা বাড়ি যদি যেতে হয় তাহলে 2টা রাস্তা দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে পোস্ট অফিসের সামনে দিয়ে ঘুরে, এখান থেকে পূর্ব দিক থেকে পোস্ট অফিসের সামনে দিয়ে ঘুরে তারপর নানাবাড়ি, আর একটা হচ্ছে হাসপাতালের সামনে দিয়ে তারপর হচ্ছে তার নানাবাড়ি। তো আমরা দেখি এখন নিপার যে ইয়েটা আছে টোটাল সে আমরা প্রশ্নগুলো দেখি। তো এখানে প্রশ্নগুলা দেখো, 1 নম্বরে যেটা বলছে, নিপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী যে 7 কিলোমিটার এটাকে মিটারে প্রকাশ করতে হবে। তাইলে এখানে দেখো এটা এখানে এই যে উদ্যানটা, এই উদ্যানটার যে মোড়টা আছে এখান থেকে নিপার বাড়ি থেকে সেটা হচ্ছে 7 কিলোমিটার। এখন 7 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে আমরা 1 নম্বরটা দিয়ে নিচ্ছি। যদি আমরা 1 নম্বর দিই, কি আছে এখানে? 7 কিলোমিটার, 7 কিলোমিটার। এখন আমরা এটাকে কি করব? আমরা এটাকে মিটারে প্রকাশ করব। আচ্ছা, গত পর্বে আমরা যেটা বলেছিলাম যে কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সবথেকে বড় একক এবং ছোট হচ্ছে মিলিমিটার। তো আমাদের এখানে প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আমরা এককগুলো তৈরি করব। প্রশ্নটা বলছে এখানে যে মিটারে প্রকাশ করার জন্য। তাহলে মিটারে যদি প্রকাশ করি তাহলে আমাকে কিলোমিটার এবং মিটারের মধ্যকার যে সম্পর্ক আছে এই সম্পর্কটিকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এখন এখানে কিলোমিটার আর মিটারের মধ্যে যে সম্পর্কটা আছে আমরা গত পর্বে যেটা শিখেছিলাম, আমি স্ক্রিনশটটা তোমাদের ওইখানে উপরে দিয়ে দিচ্ছি। দেখো এখানে ছিল দৈর্ঘ্যের এককের মধ্যে যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তারপর 1 মিটার সমান ছিল 100 সেন্টিমিটার, সংক্ষেপে আমরা সেমি বলি, আর 1 সেন্টিমিটার বা সেমি সমান হচ্ছে 10 মিলিমিটার। আমাদেরকে যে এককটা বলবে আমাদেরকে সেই এককেই বের করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে তোমরা যখন 4র্থ শ্রেণীতে উঠবা, 5ম শ্রেণীতে বা আমরা আরও উপরের ক্লাসে যেগুলো পড়ব, আমরা এককগুলো যদি আমরা
সাধারণত ছোটোর দিকে যে বানাই, আমরা ছোটোতে কনভার্ট করতে চাই, তখন আমাদেরকে গুণ করতে হয়। কিসের সাথে গুণ করতে হবে? এখানে যে পরিমাণ আছে এই পরিমাণটাকে এককের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা এখন যেটা পড়েছিলাম গত পর্বে, সেটা জেনেছিলাম কিলোমিটার হচ্ছে বড়, মিটার হচ্ছে কি ছোট। তাহলে আমাদেরকে এখন ছোটোতে কনভার্ট করতে হবে। যদি আমি ছোটোটাকে বানাই তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাইলে আমরা কত গুণ করব? এককটা গুণ করব। তাহলে এখানে কি কিলোমিটার, কিলোমিটার থেকে আমরা কনভার্ট করব কোন এককে? মিটারে। যদি আমরা কিলোমিটার থেকে মিটারে আমরা কনভার্ট করি, তাহলে কিলোমিটার আর মিটারের মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম। সম্পর্কটা হচ্ছে যে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমরা 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে কেন গুণ করব? আমরা ছোটোর দিকে বানাচ্ছি, তাই না? তাহলে এখানে যত আছে, এখানে কত আছে? 7। আমরা গুণ দেব কত? 1000। এই 1000 এখন এটা কি হয়ে গেছে? এখন কিন্তু আমরা এটা বড় হয়ে গেছে, মানে এককটা ছোটোতে নিয়ে আসছি। তাহলে এটা কিলোমিটার থেকে কত আসছে? মিটারে। তো মিটারে আমি কেন আনলাম এবং 1000ই কেন গুণ করলাম সেটা আমাকে সাইড নোটে লিখে দিতে হবে, যে 1000 মিটার সমান 1 কিলোমিটার। কিলোমিটারকে আমরা গত পর্বে বলেছিলাম আমরা সংক্ষেপে কি মি লিখতে পারি, তাই না? আচ্ছা, তো এখন আমরা যদি গুণ করি 7 একে 7 আর হচ্ছে 1 2 3টা 0, তাহলে এখানে কত আসলো? 7000 মিটার। তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা এটাই লিখতে পারবো। তো 1 নম্বর প্রশ্নটা এরকম ছিল। এখন যদি আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি, 2 নম্বর প্রশ্নটা বলছে উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করলে কত হবে? তাহলে প্রশ্নটা কি? উদ্যান এবং পোস্ট অফিস। তাহলে উদ্যান আর পোস্ট অফিস এই দুইটার দূরত্ব যদি আমরা একসাথে করতে চাই, তাহলে আমরা যেটা করব, আমরা এখানে চিত্রটা দেখি আবার। উদ্যানটা কোথায় আছে? উদ্যান হচ্ছে এখান থেকে শুরু এখান পর্যন্ত, তাই না? এখান থেকে শুরু এখান পর্যন্ত। তাহলে উদ্যান এখান থেকে শুরু, পোস্ট অফিস হচ্ছে এখানে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব। তাহলে উদ্যানটা এখান থেকে শুরু, পোস্ট অফিসটা হচ্ছে এখান থেকে। তাহলে এখানে কত আছে? 5 কিলোমিটার 50 মিটার। তাহলে আমরা এখানে লিখি 2 নম্বর আমরা লিখব, যেটা লিখব উদ্যান ও পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব। পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, দূরত্বটা কতটুকু আছে আমরা একটু দেখি। আবারও দেখি 5 কিলোমিটার 50 মিটার। তাহলে আমরা এখানে লিখব 5 কিলোমিটার 50 মিটার। তো আমাদেরকে এখন কী বের করতে হবে? আমাদেরকে প্রশ্ন যেটা বলছে, আমরা প্রশ্নটা দেখো স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আবারও। প্রশ্নটা হচ্ছে উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্বটাকে মিটারে প্রকাশ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 1 নম্বর যে সমস্যাটি সমাধান করেছিলাম সেটা কি মিটারে প্রকাশ করেছিলাম। সেখানে একটি সহজ উপায় ছিল, শুধু কিলোমিটার ছিল। এখন কিন্তু এখানে কিলোমিটার আছে, তারপর আবার কি আছে? মিটার আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে। মিটারে যদি প্রকাশ করতে হয়, এখানে কিন্তু মিটার আছে, তাহলে 50 মিটারকে তো আমার কোনো মিটারে প্রকাশ করতে হবে না, এটা মিটারে আছে। আমরা মিটারে প্রকাশ করব কোনটাকে? কিলোমিটারকে। তো আমরা আগের মতোই আমরা মনে করো 50 মিটার আপাতত রেখে দাও এক পাশে। 50 মিটার নিয়ে তোমাদের কোনো মাথা চিন্তা নাই, কোনো চিন্তা করতে হবে না, কোনো মাথা ব্যথা প্রয়োজন নাই। এখন আমরা যেটা করব, এই 5 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে আমরা গত এই আগের যে সমস্যাটা সমাধান করেছিলাম 7 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করেছিলাম। তাহলে 5 কিলোমিটারটাকে মিটারে প্রকাশ করলে আমাদের আগের মতোই করতে হবে, 5 গুণ হচ্ছে 1000। তাহলে এইটা এখন কি হলো? এটা এখন হয়ে গেল মিটার। তাহলে এটা যদি মিটার হয়ে যায়, আবার এখানে আছে কি? মিটার। তাহলে দুই একই জাত যখন হবে, একই জাতের রাশি হবে, তখন আমরা কি করব? দুইটাকে আমরা যোগ করে ফেলবো, তাই না? তাহলে 5 গুণ 1000 মিটার যোগ হচ্ছে আগের 50 মিটার। তাহলে আমি 1000 কোত্থেকে নিয়ে আসলাম এবং মিটার কোত্থেকে আসলো, আমরা কিন্তু আগের মতোই লিখে দিব যে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখন যদি আমরা এটা গুণ করি, তাহলে দেখো 5 একে 5 আর হচ্ছে 3টা 0, 5000। এখানে দেখো এককটা মিটার, এখানে একক মিটার, তাহলে দুইটা একই জাত হলে আমরা একটা মিটার লিখব শেষে। তাহলে এখানে লিখব মিটার। এখন আমরা যোগ করলে 0 0 0, 5 আর 0 হচ্ছে
505। তাহলে উত্তর হবে কত? 5050 মিটার। তো এটা ছিল আমাদের মোটামুটি উদ্যান থেকে পোস্ট অফিসের দূরত্ব। এখন প্রশ্নটি দেখো, আমি আবার স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রশ্নটি বলছে নিপার বাড়ি থেকে যে নানা বাড়ির দূরত্ব কত হবে। তাহলে আমরা চিত্রটা একটু দেখি, আবার চিত্রটা দেখি আমরা। নিপা কোন দিক দিয়ে চলে গেল? নিপা চলে গেছে উদ্যান দিয়ে, পোস্ট অফিসের সামনে দিয়ে নানা বাড়ি। সে কিন্তু হাসপাতালের সামনে দিয়ে যায় নাই। তো এখানে কতটুকু আছে? 7 কিলোমিটার। তাহলে এটাকে আমরা মিটারে প্রকাশ করেছিলাম। আবার এখানে কত আছে? 5 কিলোমিটার 50 মিটার, এটাকেও আমরা মিটারে প্রকাশ করেছি। আর এখন হচ্ছে পোস্ট অফিস থেকে নানাবাড়ি আর দূরত্ব আছে কত? 3 কিলোমিটার। তাহলে আমরা এই 3 কিলোমিটার আমরা এটাকে যদি কিলোমিটার, যদি আমাদের প্রশ্ন, এখানে কিন্তু প্রশ্ন বলছে দূরত্ব কত, তাহলে এটাকে আমরা মিটারে প্রকাশ করতে পারি, কিলোমিটারে প্রকাশ করে, দুইভাবে দিতে পারি। তো দূরত্বর ক্ষেত্রে আমরা বলেছিলাম যখন বড়টা হবে, মানে বেশি হবে, যদি কিলোমিটারে দেওয়া যায় 1000-এর বেশি হয় তাহলে আমরা কিলোমিটারে দেব। তো এখানে যেহেতু বেশি দেওয়া আছে, আমরা কিলোমিটারে এটার প্রশ্নের উত্তরটা বের করব। তো এখন আমরা যদি বের করতে যাই তাহলে নানাবাড়ির দূরত্বটা কত হবে? উদ্যান থেকে পোস্ট অফিস থেকে নানাবাড়ি। তাহলে এখানে কত আছে? 7 কিলোমিটার যোগ হচ্ছে 5 কিলোমিটার 50 মিটার যোগ হচ্ছে 3 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখব নানাবাড়ির দূরত্ব। নানার বাড়ির দূরত্ব। তাহলে প্রথমে কত আছে? 7 কিলোমিটার। তারপর আছে কত? 5 কিলোমিটার 50 মিটার। 5 কিলোমিটার 50 মিটার। তারপর আছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার। তো এখন আমরা যদি কিলোমিটারগুলো যোগ করি, এখানে 7 কিলোমিটার, এখানে 5 কিলোমিটার, আর এখানে হচ্ছে 3। তাহলে 7 আর 5 12, 12 আর 3 15। 15 কিলোমিটার। আর কত আছে এখানে? 50 মিটার। তো এটা ছিল নানার বাড়ির দূরত্ব, নিপার নানার বাড়ির দূরত্ব ছিল এটা। তো এখানে যে প্রশ্নটি আমরা সমাধান করেছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা অনুশীলনী তো পাবো। তো এই প্রশ্নটা তোমরা যদি একবারে কঠিন মনে হয় আবার দেখতে পারো, দেখে এই ধরনের যে সমস্যাগুলো আছে সমাধান তোমরা করে ফেলবে। আর যদি কোনো মানে প্রশ্নের সম্মুখীন হয়ে থাকো, কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।